বেড়া দাপিয়া নইলে পালা ওরে শালা তুই কাপিয়া ও মাফিয়া মাফিয়া মাফিয়া। আসলে প্রেম করলে না দামটাই কমে যায়। হ্যাঁ তাই তো। এই যে এখন তোকে কেউ চিঠি লেখে না, চোখ মারে না, আমার দিকে তাকা, নিজের দাম ঠিকই ধরে রেখেছি। দেখিস দাম ধরে রাখতে রাখতে তখন দেখা গেল তোকে কেউ আর নিলই না। এই যে তুই আশিকের জন্য চেয়ে থাকিস আর আমার জন্য অনেকে চেয়ে থাকে। এই যে আশিকের জন্য চেয়ে থাকা, অপেক্ষা করা, এই একজনকে পাওয়ার মাঝে কি যে ফিল, সেটা তুই কখনোই বুঝবি না। আরে এই চোখটা সরা, আমার দিকে তাকা। ধ্যাৎ। মা মা 2000 টাকা দাও, নতুন ব্যাট কিনতে হইব। 2000 টাকা দাও, তোর লেগে তো 2 টাকাও জমাইতে পারি না। এটা তুমি কি কইলা? আমরা হইলাম তোমার ব্যাংক, তুমি টাকা দিয়ে কি করবা? আরে তোমার বোর জন্য গয়না কিনতে হইব না? আরে ভাবি তুমি থামো তো, টাকা দাও না। তুমি টাকা দিলে কাইল থেকে ক্লাবে নতুন ব্যাট দিয়ে প্র্যাকটিসে যাইতে পারি। আমার কাছে কোনো টাকা নেই, তুই তোর বাপের কাছ থেকে টাকা চাই নেগা যা। 2000 টাকা চাইলাম, তুমি আমার হাইকোর্ট দেখাইতেছো। বাপের কাছে আমি চাইতে পারুম না। এই যে ছোট স্বামী, আপদে আছো না বিপদে আছো সেটা শুনে লাভ নাই। আমারে কিন্তু মেলা বাজার কইরা দিতে হইব। বলেন বড় পত্নী, আপনার কি কি বাজার লাগবে? আমার লিপস্টিক লাগবে, স্নো লাগবে, শ্যাম্পু লাগবে, সাবান লাগবে। আইসা হইছে হইছে, বুঝছি বুঝছি, তুমি লিস্ট করতে থাকো, আমি গেলাম। বৌমা যাও, খাবার দাবার গুলা গরম করে নাও, তোমার শ্বশুর আসার সময় হয়ে গেছে, যাও। জি। কাজল, জি আব্বা। ওই যে আমাকে ঢাকা কুষ্টিয়া রুটে কিছু বাসের রুট পারমিট পাওয়ার কথা ছিল বিআরটিএ থেকে, ওটা কি অবস্থা? এটা আব্বা আরো 10-15 দিন সময় লাগবে, এর মধ্যে হয়ে যাবে। 10-15 দিন না? ওখানে লোক লাগানো আছে তো আমাকে, না? হ্যাঁ আব্বা, সব সেট করা আছে, কাগজপত্র দিয়ে দিবে। আর ওই যে আমি শুনলাম যে আমাকে কয়েকটা ড্রাইভার টার্মিনালে নাকি কি বোনাস টোনাস লাগবো এই নিয়ে কি কথাবার্তা কইতেছে, ওইটা শুরু হয়েছে কিছু? না আব্বা, এগুলো সব সলভ হয়ে গেছে। ওই যে আপনি বলে দিছেন না, ঈদ ছাড়া বোনাস টোনাস কিচ্ছু হবে না, মাইনে নিছে। হ্যাঁ, ওটা খেয়াল রাখিস। হ্যাঁ, ইচ্ছারা কিন্তু কোনো বোনাস টোনাস না। ভাই, হ্যাঁ, আজার বাইরে তো কোথাও খুঁজে পাইতেছি না। পাওয়া যাইতেছে না? না, আমি টার্মিনালের আশেপাশে যেখানে যেখানে যাইতে পারি সব জায়গায় খুঁজছি, কোথাও নাই।
কাজল, জি আব্বা। তোর একটু অফিসে থাক, আমি একটু আইতেছি। হ্যাঁ, আচ্ছা ভাই, আচ্ছা। ঠিক আছে আব্বা। কি দিয়া মন কারিলা ও বন্ধুরে, অন্তরে পীড়িতের আগুন জ্বালাইলা। বাহ, ইদানিং মনে খুব গানের রেওয়াজ টেওয়াজ করতেছো, গলাটা আগের থেকে একটু চড়া হয়েছে। নাও পান খাও। আলেয়া বেগম চমন বাহার দিয়া পান খাওয়ায় এই মহরালিরে বসে আনবার চেয়ার। পান খাওয়ায় যদি মোহরালের বসে আনা যাইতো, তাইলে কি আর আলিয়া বেবি আজ 2 বাচ্চার মা থাকে? এতদিনে 4-5 বাচ্চার মা হয়ে যেত। আলেয়া বেগম অহনা কিন্তু শুকনা সুপারি দিয়া পান খায়, দাঁতের দাঁতটা হনো কমে নাই। সেই কথা আমিও জানি, আর আশেপাশের লোকেও জানে। আর খোঁচাও না, চান্স পাইলে খালি খোঁচাও কে? সত্যি কথা কইলে খোসা না, গাও লাগে। হয়েছে হয়েছে, তোমার আর গা মার তুইব না। জীবনে ভালো করে কথা কইতে পারো না? তোমার সাথে কথা কওয়াই বৃথা, যাই। হাই দানছি কথা কর লেগে যেমন। আচ্ছা শোন, কোথায় নিয়ে যেতে আব্বুকে গিয়ে জিজ্ঞেস করি কাকে বেশি সুন্দর লাগছে, হ্যাঁ, তোকে চল না আপু। আমাকে? চল। আব্বু, এই যে আমার রাজকন্যা দুটো চলে এসেছে। আব্বু বলো তো কাকে বেশি সুন্দর লাগছে? আমাকে, তাই না আব্বু? দুজনকেই সুন্দর লাগছে, আমার 2 কলিজাকে পরীর মতো লাগছে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে। আব্বু কি কোনোদিনও বলবে যে তোর থেকে আমাকে বেশি সুন্দর লাগছে? কোনোদিনও বলবে না। কেন বলবে না? কারণ তোর মন খারাপ হবে। আচ্ছা বলো তো, মনি আর মুক্তাকার? বাচ্চা আলম্পনা। ভেরি গুড, তাই তো আলম্পনা খুশি হয়ে মনি আর মুক্তাকে এই উপঢৌকন দিল। ওয়াও, চল চল। হ্যাঁ, যাও চল। মামনিরা, চল। ঘুরে আসো, যাও। বুঝলি নিজাম, দুনিয়াটা বড়ই আজব, কখন যে কার উপর গজব পড়ে কেউ কইতে পারে না। আপনি কোন গজবের কথা কইতেছেন মিয়া ভাই? সারাদিন তো গাঁজা খাইয়া চোখটারে লাল কইরা রাখোস, চোখের সামনে কিছু থাকলেও তো দেখতে পারোস না। আরে গনি মিয়া, আহো আহো আহো। আরে খাড়া রইলা কে, বহ বহ। এই অসময়ে আমার বাড়িতে আইলা কোনো সমস্যা টমস্যা হয়েছে নাকি? সমস্যা হবে কেন? তোর মাইয়ার লগে আমার পোলা সম্বন্ধ লই আইছি। বনি, বেকাটারা কথা আমি একটু কম বুঝি, কি কইতে আইছো পরিষ্কার কইরা কও। নটাঙ্গি ছাড়, আজার কই? তোমার বাড়ির মোরগ খুঁজবার আইছো আমার বাড়িতে? হ্যাঁ, ব্যাপারটাই তো বুঝলাম না। শোন মোহর, ছোটবেলা থেকে আমি তোর একদম হারে হারে চিনি, একদম সাপ সাপ আজার কই? মরজালা, কার বাটে পড়লাম? আজাহার কই, এটা আমি কেমনে কমু? দেখ মোহর, কালকে সকালের মধ্যে আমি আজারে চাই, নাইলে বুঝছস তো আমি কিন্তু গনি। উনি গনি, উনি গনি তো আমার কি হয়েছে? তুই বুঝস নাই, আমি কিন্তু মোহর। কখন আসছো? আমি তো অনেকক্ষণ ধরে এখানে। বুঝলাম। আজকে পাথরের টুকরাটা অনেক ছোট ছিল। সারাদিনে একবার দেখা পেলে পাথরের টুকরা না, ইটের ছোট্ট একটা টুকরা পাবে। ওই ছোট্ট টুকরা তো আমার কাছ পর্যন্ত আস্তে আস্তে হাওয়ায় মিশা যাইবো। উড়ে গেলে যাবে, তাতে আমার কি? আরে আমি 2nd ডিভিশন খেলতে যাবো না? 2nd ডিভিশনে খেলতে যাবে মানে? আরে তোমার তো বলাই হয় নাই, মানে আমারে তো আমার ক্লাব থেকে 2nd ডিভিশনে খেলার জন্য চান্স করে দিছে। সত্যি? হ্যাঁ, তুমি খুশি হও নাই? তোমার ভালো কিছু হলে আমার চাইতে বেশি খুশি আর কি হবে? কিন্তু আমার তো খুশি লাগতেছে না। কেন? এমন একটা খুশির সংবাদ দিলাম,
তুমি কিছু দিলা না। কথায় কথায় শুধু দুষ্টুমি। সাথে সাথে তোমার একটা কষ্টের খবর দেই। কি? মিনিমাম 6 মাস ক্লাবে থাইকা প্র্যাকটিস করতে হইব। তাহলে তোমাকে আমি কোথাও যেতে দিব না। তুমি কি চাও না আমার স্বপ্ন পূরণ হোক? আমি জাতীয় দলে খেলুম, তুমি টিভিতে বসে বসে দেখবা, টিভির পর্দায় তাকায় আমার 4 ছক্কা মারা দেখবা। হ্যাঁ, সেটা তো আমিও চাই। স্বপ্ন পূরণ করতে হইলে স্যাক্রিফাইস করতে হইব না? তুমি ক্লাবে থাকতে পারবে, কিন্তু একটা শর্ত আছে। কি শর্ত? প্রতিদিন আমার কাছে এসে একটা করে পাথরের টুকরো নিয়ে যেতে হবে। আচ্ছা। এই নীলু, মা ডাকছে, আমি যাই। একটু থাকো না। আমার তো থাকতে ইচ্ছে করে। ভেবে ভেবে মরি কি জানে কি করি, কাছে এলে তুই মনে মনে কবে শুধু অনুভবে এক করেছি দুই। ভেবে ভেবে মরি কি জানে কি করি, কাছে এলে তুই মনে মনে কবে শুধু অনুভবে এক করেছি দুই। অল্প কথার গল্পরা দুপায়েতে মল পড়া, হালকা হাওয়া ইচ্ছেরা যেই তোকে ছুই। যা আজ বলে যা, তারপর চলে যা। যা আজ বলে যা কে আমার তুই। যা আজ বলে যা, তারপর চলে যা। কেন এমন হয় তোকে যেই ছুই। সোনা সোনা রোদে আমি যেই খুলেছি চোখ, চেনা চেনা এলি রে তুই পেরিয়ে হাজার লোক। সোনা সোনা রোদে আমি যেই খুলেছি চোখ, চেনা চেনা এলি রে তুই পেরিয়ে হাজার লোক। আমার হলে প্রেমের নামে একটু সুগার হাসির দামে, আমি শুধু আঁচল জুড়ে স্বপ্ন কুড়োই। যা আজ বলে যা, তারপর চলে যা। যা আজ বলে যা কে আমার তুই। যা আজ বলে যা, তারপর চলে যা। কেন এমন হয় তোকে যেই ছুই। ফিরে ফিরে আসি আমি দেখতে তোর ওই মুখ, চুপ চুপি রাখি তোকে মেলে দিয়ে বুক। ফিরে ফিরে আসি আমি দেখতে তোর ওই মুখ, চুপ চুপি রাখি তোকে মেলে দিয়ে বুক। আমার হলে প্রেমের নামে একটু সুগার হাসির দামে, আমি শুধু আঁচল জুড়ে তোকে কুড়োই। যা আজ বলে যা, তারপর চলে যা। যা আজ বলে যা কে আমার তুই। যা আজ বলে যা, তারপর চলে যা। যেন এমন হয়
নীলু, জি মা। রাত 10টায় ছাদে গিয়েছিলি কেন? আমার মাথার ব্যান্ডটা খুঁজে পাচ্ছিলাম না, মনে হয় ছাদে পড়েছিল, তাই খুঁজতে গিয়েছিলাম। ব্যান্ড খুঁজতে? তোমাকে আমি বহুবার বলেছি, মিথ্যে কথা বলা আমি একদম পছন্দ করি না। আশিকের সাথে দেখা করতে গিয়েছিলে? 11 বছর ধরে আমি এই মহল্লায় আছি। শিক্ষিকা হিসেবে সবাই আমাকে সম্মান করে। আমি চাই না তোমার কারণে আমার সেই সম্মানহানি হোক। জি মা। আশিক খুব ভালো ছেলে, সেটা আমি জানি, কিন্তু তুইও আমার একমাত্র সন্তান। তোর সুখের জন্য আমি সব কিছু করেছি, সামনেও করব, কিন্তু সেটা সামাজিকতা রক্ষা করে। এটা তুই আশিককে জানিয়ে দিস। এখন তুই ফ্রেশ হয়ে আয়, আমি খাবার দিচ্ছি। ভাইয়া আসবো? আয়, কিছু বলবি? কি আর বলবো ভাইয়া, আলিশার মাকে নিয়ে কিভাবে সংসার করছি সেটা তো তুমি খুব ভালো করেই জানো। কি বলতে এসেছিস সেটা বল। সাইমা চাচ্ছে আলিশাকেও গ্রুপের এমডি করার জন্য। আমি অবশ্য সাইমাকে নিষেধ করেছি, কিন্তু সে তো নাছোড়বান্দা, আমার কোনো কথাই শুনছে না। আদিল, আমি জানি তোর প্রবলেম কোথায়। ভাইয়া, আমার আবার কি প্রবলেম? প্রবলেমটা হলো আমি গ্রুপের চেয়ারম্যানের চেয়ার দখল করে আছি, সেটা তুই, সাইমা, ডলার কেউ মানতে পারছিস না। কারণ তুই চেয়ারম্যান হলে যা খুশি তাই করতে পারবি, আর যারা জেরিনকে লাথি মেরে কোম্পানি থেকে বের করে দিবি। কি বলছো ভাইজান? যারা জেরিন আমার নিজের মেয়ের মতো। ওরা মেয়ে বলেই তো তোর এত প্রবলেম। ছেলেদের যেমন মদ, মেয়ে, জুয়ার নেশায় ডুবানো যায়, মেয়েদের তো সেটা পারা যায় না। ভাইয়া, তুমি আমাকে ভুল ভাবছো। আমি অলওয়েজ চেয়েছি তোদের নিয়ে আমি যে সব কথা ভাবি তা যেন ভুল হয়, কিন্তু আফসোস সেটা হয় না। তুই কি জানিস, গ্রুপ সামলাতে আমি যতটা না টেনশন করি তার চেয়ে বেশি টেনশন করি তুই এবং ডলার কখন কি ঝামেলা বাঁধাস সেটা সামলাতে। তুমি তো কখনোই আমাকে পজিটিভলি নাওনি। আজ পর্যন্ত বিজনেস, ফ্যামিলি, সন্তান কারোর জন্য পজিটিভ কিছু করেছিস? পজিটিভ কিছু ভাবার জন্য কোনো ক্ষমতা আমাকে দিয়েছো? সবকিছু তো তুমি নিজে কক্ষিগত করে রেখেছি, কারণ এই কোম্পানিটা আমি নিজে করেছি। আজ একটা কথা পরিষ্কারভাবে শুনে রাখ, আমি যতদিন বেঁচে আছি এই কোম্পানির চেয়ারম্যান আমিই থাকবো এবং আমার নির্দেশেই সবকিছু চলবে। আর আলিশা কবে ম্যাচুরড হবে আর কবে তাকে এমডি বানাতে হবে সেই সব তোর চেয়ে আমি ভালো জানি। এবার যা, আমি ঘুমাবো। যারা, আমি তোর সাথে পরে কথা বলবো, বাবার রুমে এসেছি। ওকে বাই। বাবা, আমাকে ডেকেছো কেন? কথা আছে মা। কি কথা? জেরিন, পৃথিবীর কিছু মানুষ কতটা পাষাণ, কতটা স্বার্থপর তুই জানিস? স্বার্থের জন্য মানুষ সবকিছু করতে পারে। হঠাৎ এসব কথা বলছো কেন বাবা? আজ তোকে আমি কিছু কথা বলবো। তুই আর যারা যেমন একই মায়ের পেটের জন্মে দুইজন দুই রকম মানসিকতার হয়েছিস, তেমনি আদিলও আমি দুই মানসিকতার। আদিল চায় আমাদের বিজনেস, প্রপার্টি সব ওর দখলে নিতে। তাতে আমি কোনো আপত্তি করতাম না যদি আদিল আর আমি এক মানসিকতার হতাম। ও টাকার জন্য, ক্ষমতার জন্য সব করতে পারে। বাবা, আমাকে খুলে বলো তো। সাইমা, ডলার সব এক সুতোয় গাঁথা। শুধু আলিশা হয়েছে তোদের মতো। সব সময় ওদের থেকে সাবধানে থাকবি। আচ্ছা বাবা। মেন্টালি প্রিপারেশন নে, নেক্সট মান্থ থেকে তুই অফিসে যাবি।
ঠিক আছে বাবা, তুমি এখন ঘুমাও, আমি আসি। হ্যাঁ আচ্ছা মা, আচ্ছা বাবা, গুড নাইট। গুড নাইট। বাই, ঘুমিয়ে পড়ো। কাল রাইতে আজারে বাইরে গেছে, অন্তরি ফিরনের নাম নাই। কই পারাইছ অরে? একটা বাস অ্যাক্সিডেন্ট করছে, ওটা থানায় নিয়ে গেছে। ওরে পাঠাইছি ওইটা ছাড়ে আনতে। অবশ্য মোবাইলটাও বন্ধ, পাইতেছি না ওরে। খারাপ কিছু হয় নাই তো? মনে হয় মোবাইলের চার্জ শেষ। আম্মা, আপনি এত টেনশন করেন না তো। আব্বা, আমার তো সেকেন্ড ডিভিশনে চান্স পাওয়ার লেগা ক্রিকেট ক্লাবে থাইকা প্র্যাকটিস করতে হইব। আশিক, দেখতেছ তো আমরা সবাই আজহার মামুনের টেনশনে আছি, আর তুই আসো তোর ক্রিকেট খেলা লইয়া। আচ্ছা ঠিক আছে, যাস। কবির বাড়ি ফিরে নেই? না, চারিদিকে আমার শত্রুর অভাব নাই। টেনশনে আমার প্রেশার ঠিক থাকে না। ওই হারামজাদার চিন্তায় আমার হার্ট ফেল করে মরতে হইব। ভাই, মাসের ভাত তো মাসেই দেই, সবাই তো হাপ্তা চায়। এমনি দিলে তো আমি না খায়া মরুম। তুই খায়া মরবি না না খায়া মরবি তা দেখানোর টাইম নাই। আমার মাসের ভাগ আইতে দেরি হইলে তোর কিন্তু পরপারে যাইতে দেরি হইব না। ভাই ভাই, আমারে মাফ করে দেন। এরকম ভুল আর আমি জীবনে করব না ভাই। আমি সময় মতো চান্দারা পৌঁছাই দেবো ভাই। চুপ, একদম চুপ। এই শালার পকেটে সব মাল বাইর কর। মনে রাখিস, ভাগের টাকা টাইম টু টাইম। খুব সুন্দর তাই না? আমার খুব পছন্দ হয়েছে। কাজলটা দেখাও। সুন্দরী। আম্মা, মায়াটা কইলাম সুন্দর আছে, আমার পছন্দ হয়েছে। আমারও খুব ভাল লাগছে। পছন্দ হওয়ার মতোই মাইয়া। ফুপা মারা যাওয়ার পর থেকে 30 বছর ধরেও আমার কাছেই। আজহার সম্পর্কে আমার ভাই হইল, কিন্তু ও আমার বড় ছেলের মতন। আপনি মেয়ের সব খুইলা কইছেন তো? আমি সব খুইলা কইছি। মাইয়ার একটা বিয়ার প্রস্তাব আইছিল, যৌতুকের কারণে ভাঙ্গিয়া গেছে। মাইয়া খুব ভালো, 5 ওয়াক্ত নামাজি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ভাবে ভাবে, এই তুমি যাও তো, নাইলে ও আবার চিল্লাচিল্লি শুরু করবো। হ্যাঁ যাও যাও যাও। কি হয়েছে কও ছোট স্বামী? আরে আমার কালো ট্রাউজারটা পাইতেছি না, ওটা দেখছো? দেখছি তো, কাল রাইতে ওইটা পইরা আমি গোসল করছিলাম। ভাবি, তুমি না সব সময় মজা লাও। তুমি যে চলে যাইতেছো কাল থেকে, আমি কার লগে মজা করুম? লাগে যে আমি সারা জীবনের লেগে যাইতেছি গা। সপ্তাহে কিন্তু কমপক্ষে 4 দিন আইতে হইব। কেন 4 দিন কেন? 4 দিন যদি না হও তাহলে কিন্তু তোমার ড্রয়ারে পাথরের কণা জমবো না। তোমার সাথে নীলুর কথা হয়েছে? না, কথা হয় নাই। তয় আমি তো সব বুঝি। ভাবি, তুমি ওর একটু বুঝায় কইও। আচ্ছা, তুমি যখন বাইরে যাবা আমার কাছ থেকে টাকা নিয়ে যাও, তারপর নতুন 2টা ট্রাউজার কিনে নিও, ঠিক আছে? থ্যাংক ইউ ভাবি। মানে তুমি একদিন দেখো, তোমার দেনা পাওনা সব আমি মিটাই দেব। ছোট স্বামী, আমি তোমারে যা দিছি সব ভালোবাসা দিছি। চলো
নিচে একটা সারপ্রাইজ আছে। আরে আসো আসো, বসো। উনি কে মা? উনি ঘটক, তো রাজার মামুরে বিয়া করামু। মেয়ের ছবি নিয়ে আসছে, দেখ মেয়ে কত সুন্দরী। দেখ, বাহ, সুন্দর তো, আর মামার লাগে মানাই বউ ভালো। কিন্তু পাত্রী দেখলে তো হইব না, শুধু মামুরও পাত্রীর পছন্দ হইতে হবে, আবার পাত্রীরও মামুরে পছন্দ হইতে হবে। মামুরে যদি পাত্রী দেখাইতে যাস কোনো লাভ হইব না, এবারও মামু ভাইগা যাব। মামারে কিছু বলারই দরকার নাই, আমরা সবকিছু রেডি করে জোর করে মামার বিয়া দিমু দরকার। আম্মা, হ্যাঁ তুমি আব্বারে সবকিছু রেডি করতে কও। কি ব্যাপার শফি, রিক্সা থামাইলা কেন? তোমার মতো জিনিস রে তো আর একা একা রাস্তাঘাটে ছাড়া যায় না। চলো বাসায় পৌঁছাই দিয়ে আসি। বাসায় পৌঁছে দিবি? আরে আমার একটা দায়িত্ব আছে না। গুড, অনেক দায়িত্ববান মানুষ তুমি। এই, তোমাকে সিগারেট আছে? একটা সিগারেট দাও না। কি সে, তুমি আবার সিগারেট খাওয়া শুরু করলে কবে থেকে? আরে দাও না, তোমাকে খেতে খেতে বলছি, দাও। ঠিক আছে, সিগারেট তো দিলা, লাইটার কে দিবে? নাও। হ্যালো কবির, তুমি তো আজকাল আমাকে বাসায় নামায় দেওয়ার টাইমই পাও না। অবশ্য তুমি না দিলেও প্রবলেম নাই, অনেকেই আমাকে নামায় দিতে চায়, তার মধ্যে শফি একজন। হ্যাঁ আছে আছে, কথা বলবা? নাও কথা বলো। এই ধরো ধরো, আরে কথা বলো। আরে কই যাও? মামা জানতো বাবা, তুমি কি ওষুধ খেয়েছো? হ্যাঁ মা, তোর মুখ থেকে সিগারেটের গন্ধ পাচ্ছি। কিরে, আমার কথার উত্তর দিচ্ছিস না কেন? আমি সিগারেট খেয়েছি বাবা। হ্যাঁ, তুই সিগারেট খেয়েছিস? আমি অসুস্থ বলে বিছানায় পড়ে আছি, আয় রোজগার বন্ধ বলে তোকে আমি চাকরি করার অনুমতি দিয়েছি। তার অর্থ এই নয় যে তুই যা ইচ্ছা তাই করবি, তার অনুমতি দিচ্ছি। বাবা, সিগারেটের গন্ধ যদি তোমার মেয়েকে নিরাপদে বাড়ি ফিরতে দেয়, তাহলে সিগারেট খেলে ক্ষতি কি? সবই বুঝি রে মা, আজ তোর স্বামীর ঘরে থাকার কথা, কিন্তু আমার জন্য তুই তাও করছিস না, বিয়েটাও করছিস না। উফ বাবা, আবার তুমি পুরনো রেকর্ড বাজানো শুরু করে দিলে। ওকে, তুমি বাজাও, আমি যাই ফ্রেশ হই। উফ লাভলি, আল্লাহ তুমি আমার মেয়েটাকে দেখে রেখো। আল্লাহ তুমি আমার মেয়েটাকে দেখে রেখো।
জেরিন মা খেতে আয়। বাবা তুমি খেয়ে নাও, আমি পরে খাবো। আহা একসাথে খাবো তো, আয় না। আহা তোমরা খেয়ে নাও না, আমি বইটা শেষ করে তারপরে খাবো। হ্যালো। হ্যাঁ গনি, আমি জামাল, গোটা জামাল। জামাল বল, কি বলবি? শোন, আমি তো আমার কথা বহুবার তোরে কইলাম, তুই পাত্তা দিলি না। এবার আমার উস্তাদ তোর লগে কথা কইব। এই নে কথা কও। গনি, তোর এইবার ইনিংস শেষ। বহুদিন আটা লাগাইয়া গতি সামলাইছ, এইবার ছাইরা দে। যদি না শুন তাইলে গদি থাকবো গদির জায়গায়, তুই থাকবি অন্য জায়গায়। কার লগে কথাবার্তা কইতেছস? বুঝে শুনে কইতেছস তো? আমি কিন্তু গনি, হ্যাঁ, একেবারে বডি থেকে মাথাটা আলাদা করে একদম ফেলা দেবো, বুঝছস? সারা দিন রাত 24 ঘন্টা খুঁজাও কিন্তু মাথা পাবি না। হালার পোহালা, তুই চারটে রিক্সাওয়ালা পেরে এখন ঢাকা শহরে গুন্ডা হয়ে গেছস, মাস্তানি মারাস। হ্যালো হ্যালো, ওই কুত্তার বাচ্চা, তোর যে সাহস নেই তো ফোন করস কে লেখা? কত বড় সাহস, আমারও ঝাড়ি মারে, বেশি বাইরে গেছে। ওকে কিছু করতে হবে, বুঝছস? তোরা এনে দাঁড়া হইছিস কেন? এই কি হইছে? হ্যাঁ এই কি হইছে বলো। এই কি রে কাজল, কি হইছে রে বাবা? কিছু পরে শোনো, যাও এক গ্লাস পানি নিয়ে আসো। বৌমা এক গ্লাস পানি নিয়ে আসো, যাও। কি হইছে কাজল, খুইলা কবি তো? তেমন কিছু না মা। তেমন কিছু না মানে? ওই গোটা জামালে কত বড় সাহস আমারে হুমকি দেয়। শুনেন, মাথাটা একটু ঠান্ডা করেন, নেন পানিটা খান। নাও। আব্বা, গোটা জামার মোহরের লোক, এটা আপনি ভালো করে জানেন। আর মোহরের চলাফেরা এখন এমপির লোকে, ওর সাথে ঝামেলা করে এখন টিকা থাকা যাইব? তাছাড়া বা জীবনের চাইতে তো টাকা পয়সাটা বড় না। তুই আমার পোলা না, তোর শরীরে আমার রক্ত না। মোহর এমপির লোক আর আমি এমপির লোক না, তার আমি কিছু দেই না। টিকা থাকতে হইলে টেক্কা মারতে হইব, দরকার হলে 2-4টা ফেলা দিতে হইব। আব্বা, গোটা জামাল নাকি তোমার হুমকি দিছে? কবির, আমার কথা শোন, তোরা এখনই চিটাং যাওয়া লাগবো। একটা চেসি চাইব, এটা তোর রমজানের কাছ থেকে বুঝে নেওয়া লাগবো। দে তো টাকাটা দে। জি ভাই। না এটা রাখ, আজকে রাতের মধ্যেই পৌঁছাবি। আচ্ছা আমি যাইতেছি। যাইতেছি না, এখনই যা। ভাই খারা, ভাবি কইলো তুই বলে ক্রিকেট ক্যাম্পে যাবে 3 মাসের লেগা। আরে তোরই তো 2 দিন ধরে কোনো খোঁজ খবর নাই, তোরে জানামু কখন। কি কবি ক? 3 মাসের জন্য ক্রিকেট ক্যাম্পে চলে যেতেছি, কিছু টাকা দে, নতুন ব্যাট কিনমু। যত টাকা চাবি দিমু, তার আগে ক বড় ভাই আব্বার লগে কি কথা কইতাছিল? বড় ভাই কইলো মোহরের লগে নাকি টেক্কা দিয়ে টেকন যাব না, কারণ জীবনের চাইতে তো আর টেকা বড় না। আর আব্বাই কইলো গোটা জামাল নাকি হুমকি দিছে। ধর। আরে না, ব্যাট কিনতে এত টাকা লাগবো না, রাখ। বাকি টাকা দিয়া বিরিয়ানি খাবি। ওই আজহার মামুন নাকি মোবাইল বন্ধ, 2 দিন ধরে নাকি কোনো পাত্তা নাই। মামা তো এরকম মাঝে মাঝে হারাই যায়। আচ্ছা ঠিক আছে, যা সাবধানে থাকিস। ঠিক আছে।
ওই লাইটার দে। আরে গ্যাস শেষ হয়ে যাবো তো, খালি খালি কেন জ্বালায় রাখছস? শেষ হলে কি করুম? লাইটার দিছোস, সিগারেট দেব কোন শালায়? আই লাভলি সেম রিয়া সিগারেট খাস তো শরম করে তুই না? খাস, তোর লজ্জা করে না? আমি তো নেশাই খাই। আমি ভেড়া উঠলে খাই। সিগারেট লাগে তোর ভেড়া উঠে? সব সময় ওঠে না, তোরে দেখলে ওঠে। দে দে সিগারেট দে। ইচ্ছা করে সিগারেটের মতো টানতে টানতে তোরে শেষ করে ফেলাই। হয়েছে হয়েছে, সামনে থেকে সর, বাড়ি যাও। আমারে অফিসে নামাই দিব কে? লাভলি বাইক থেকে নাম। নামুম না। তোর নাম তো কইতাছি নাম। আরে নামুম না। তোর নাম তো কইছি, তুই নাম। তোর কি লজ্জা শরমের কিছু নাই? না, নামুম না। তুই আমার ছেলে মেয়ের বাপ হবি, তোর কাছে লজ্জা কিসের? আমার কি মাথা খারাপ হইছে? তোরে আমার পোলা মেয়ের মা বানামু? তোর বানাইতে হইব না, আমি নিজেই হমু। কে রে, তুই বাইক স্টার্ট দিস নাই? ঠিক আছে, তুই যাইতে না চাইলে থাক, আমার তো ভালোই লাগতেছে। ছাড় কইতাছি, লোকজন দেখলে কি কইব? এই লোকজনের পরও আমি করি রে। আচ্ছা ঠিক আছে, হাতটা সরা, আমি তোর নামা দিতাছি। না, আমি নামবো না, তুই এমনি যা, ছাড়া দরকার নেই। তুই জোরে চাপতিস না। হ্যাঁ লাভলি, ওই রহমান সাহেবের ফাইলটা নিয়ে ভিতরে এসো। ওকে। ওয়াও, তোমাকে তো হেভি হট লাগছে। স্যার, আপনি এই ফাইলটা চেয়েছিলেন। আমার প্রশ্নের উত্তর দিলে না যে? আপনি তো আমাকে কোনো প্রশ্ন করেননি। কেন? ওই যে বললাম তোমাকে আজকে অনেক হট লাগছে। আপনার চোখে আমাকে হট লাগছে, সেটা আপনি আমাকে বলেছেন। এখানে তো আমার কিছু বলার নেই। কেন যে তুমি সবসময় তিতা কথা বলো আমি বুঝতে পারি না। আমার মা হয়তো জন্মের পর আমার মুখে মধু দেয়নি, তাই। যাই হোক, কথাই তোমার সঙ্গে আমি পারবো না। আচ্ছা, তোমাকে যেটা অফার দিয়েছিলাম সেটা নিয়ে কিছু ভেবেছো? এখানে ভাবাভাবের কিছু নেই স্যার, আমি আপনাকে আগেই বলেছি আমি আপনার সাথে কক্সবাজার যাব না। ও লাভলি, লাভলি তুমি বুঝতে পারছো না, তোমার ম্যাডাম এখন দেশে নেই। তোমাকে নিয়ে একটু ঘুরতে যাব, একটু আনন্দ করতে যাব, একটু ফুর্তি করব। অনেক আনন্দ ফুর্তি করতে ইচ্ছে করতেছে, তাই না স্যার? হ্যাঁ হ্যাঁ, অনেক। তোমার ম্যাডাম 1 মাস ধরে দেশের বাইরে। আমার অবস্থাটা একটু বোঝার চেষ্টা করো। বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, আপনার অবস্থা এখন খুব খারাপ। স্যার, বাথরুমে কি সাবান আছে? আছে তো, বিদেশি সাবান, খুব ভালো সাবান। ওটা দিয়েই আজকের মতো কাজটা সেরে ফেলুন। আসি স্যার। হ্যাঁ, শালিকে কোনোভাবেই বাগাতে পারছি না, আবার অফিস থেকে তাড়াতেও পারছি না। আমার ওয়াইফের রিলেটিভ যদি না হতো, শালিকে কবে পাছায় লাথি মেরে বের করে দিতাম। না না, বের করা যাবে না, তাহলে তো আমি নিজেই পথে বসে যাব।
নাসির ভাইরে ফোন দে। আরে বেটা ফোন দিতে হইব না, মালের বোতল বাড়ি করছি না, মুখটা খুলুম অটো ভাইয়ের গলায় টান করে দেবো। কিরা হারামিরা আমার রাইখে তোরা মুখটা খুলে লইলি হ্যাঁ? বসেন ভাই, দে এক প্যাক মাইরা দেন। হ্যাঁ রই মেরে দিই। হুমায়ুন র মাল পানি দিমু না, আজকে রই খা। গ্লাসের সামনে আগাই দে। মালটা তো অনেক ভালোই। তুই খাস মাল না? ঠিক আছে না ভাই? অরিজিনাল মাল না? জব্বর। এর আগে যেটা আনাইছিলাম ওটা ডুপ্লিকেট ছিল, এটা আজকে অনেক কষ্ট করে পাইছি। এতক্ষণ কই আসলেন ভাই? কত কাম থাকে। ওই তুই মাল ডাল। কি ভাই এমনি মাল খাইতেছেন? দেরি হয়ে গেছে না, কাবার করতেছে। ভাই আপনি আসলে একটা পাক্কা মদ খোর ভাই। আপনি আসলেই মদ খোর ভাই। তোরা কি শরবত কর? হ্যাঁ হ্যালো তোর কলিজা। কলিজা? ওহা তুই এত রাতে ফোন দিছস কে? সকালে বিকালে দিনে রাতে আখিরাতেও আমি তোরে ফোন দিমু। ফোন রাখ কইতাছি। তুই যদি ফোন রাখিস কাল সকালে আমার মরা মুখ দেখবি। ওই তুই আমার হুমকি দাস? তুই বললে আমার কি? আমার জীবন মরণ সব তোর নামে উইল করে রাখছি। আমার যদি কিছু হয় তাহলে তোকে ফাঁসির দড়িতে ঝুলতে হবে শালা। লাভলি তুই কিন্তু আমারে ব্ল্যাকমেল করতেছস। ব্ল্যাকমেল না, তোরে আমি আমার বুকের মধ্যে ঢুকায় রাখছি। মরার আগ পর্যন্ত আর জীবনও বাড়িতে পারবি না, বুঝলি? এই তুই কি আমার লগে জোর করে প্রেম করবি? হ্যাঁ। আমি ভালোবাসি তো আরেকজন রে। কার সাথে? ওই শালের নামটা একবার ক। হ্যাঁ রঙ্গিলার সাথে। রঙ্গিলা? এইটা আবার কে? আর ঠিকানাটা একবার ক। পাটেল হাউস, স্কটল্যান্ড। ওরে শালা বাটপার, মদের সাথে প্রেম কইরা আমারে থ্রেট দেস? গ্লাস হাউস, স্কটল্যান্ড। আহা এই বেটা তোরা আনি কি দোস? চল 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 চল। ওই শালা এটা কিন্তু আমার বুক। জানি তো। তুই তুই এখানে? বিকেল 4:30 বাজে, ওঠ। দেখ লাভলি, আমি তোর বহুবার কইছি প্রেম প্রীতি আমার ভালো লাগে না, এইসব আমার দিয়ে হইব না। তারপর কেন তুই আমারে ডিস্টার্ব করস? কারণ কারণ আমি তোরে ভালোবাসি। আচ্ছা তুই যা কবি আমি সব করুম। এই ভালোবাসার জ্ঞান জ্ঞানী তুই আমার কানে কানে আর কইস না তো, আল্লাহর দোহাই লাগে। আরে ধর, এগুলো পরে দেখা যাবো। চল এখন আমার বাসায় দিয়ে আয়। তুই কিন্তু আমার উপর অনেক নির্যাতন করতাছস। তুই যদি আমার কথা না শুনোস তাহলে তোর নির্যাতন আরো বাইরে যাবো। চল। ওরে মোর খোদা, ধর টাইনে উড়া। আরে চল তো, ওঠ। আল্লাহ বাই। ওকে যাও। উফ বাবা, ওষুধ খেয়েছো? বাবা 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 কথা বলো বাবা। লাভলি ভেঙে পড়ো না। হ্যাঁ, বাবা মা তো চিরদিন থাকে না। আমি বলি কি,
অফিসের পাশে তোমাকে একটা ফ্ল্যাট ভাড়া করে দেই, তুমি ওখানেই থাকবে। খবরদার, কথাটি যেন তোমার ম্যাডাম না জানে। বিনিময়ে আমাকে কি করতে হবে স্যার? বোঝো না, কচি খুকি। না স্যার, বুঝি না। মাঝে মাঝে 2-4টা রাত তোমার ওখানে কাটাবো। স্যার, আপনার চাকরি আর ফ্ল্যাট কোনোটাই আমার লাগবে না। শিট, বুঝলো না। উফ। লাভলি, এই লাভলি, 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 তোমার একটা বুদ্ধি দিতেছি, বুঝছো? চাকরিটা তুমি ছেড়ে দাও। আর দেখো, এখন তো তোমার কোনো গার্জিয়ান নাই। ধরো আমি তোমার গার্জিয়ান, তোমার মাসে মাসে যত টাকা খরচ লাগবে সব খরচ আমি দেবো। আমি ফ্ল্যাট ভাড়া করে দেবো, সেই ফ্ল্যাটে তুমি থাকবা। আমি মাঝে মাঝে যাইয়া মনে করো তোমার ওখানে 2-3 রাত একটু থাক, ভয় নাই, কেউ জানবো না। তুই আমার সামনে থেকে যা কইতাছি। আরে যাইতেছি যাইতেছি, তাই আমার অফারটা একটু ভাইবা দেখ, রাজরানীর মতো থাকবি। আমি তো শুধু মাঝে মধ্যে যা ধর একটু 2-4 রাত ফুর্তি টুর্তি করবো, আর কবিরও কিন্তু এটাই চায়। তোরে কবির এগুলো কইছে? আরে দূর, কবির এইসব কইতে কইব। আর শোন, মাইয়া মানুষের শরীরের গন্ধ নেওয়ার জন্যই না পুরুষ মানুষ সারা জীবন ঘুরঘুর ঘুরঘুর করে, যেমন আমি করতেছি, কবির করতেছে। তুই কিন্তু মাত্রা ছাড়া যাইতেছিস, তোরে কিন্তু আমি আর নিতে পারতেছি না। হ্যাঁ, তুই এখন আমার চোখের সামনে থেকে যা, নাইলে কি করবি? নাইলে তোরে আমি এই এই এত কিছু তো মানায়, যাইতেছি। আবারও কইতেছি, অফারটা ভাইবা দেখ, ঠকবি না, জিতবি। তুই যা কইতাছি। কি ব্যাপার মহারানী, আমারে খবর দিয়ে মন খারাপ করে এনে দাঁড়ায় আছেন কেন? কি হয়েছে আপনার শুনি? আমার অফিসের বস আমারে খোঁচাইতেছে, কি করবো বুঝতে পারতেছি না। এইখানে বুঝাবুঝির কিছু নাই, চাকরিটা তুই ছেড়ে দে। হ্যাঁ, চাকরি ছেড়ে দিলে আমি থাকুম কই, খামু কি? কেন, তোর থাকা খাওয়ার ব্যবস্থা আমি করে দেবো। তার বিনিময়ে আমার সাথে 2-4টা রাত কাটাবি? তোর মুখ থেকে এই কথা বের হলো কেমনে? আমি কি করুম? আমার অফিসের বস আমার এই কথা কয়, শফি আমার এই কথা কয়, এখন আমি কি করুম? তুই আমারে ক। বুঝতে পারছি, তুই সবকিছু আমার উপর স্যার, আমি দেখতাছি। কি করবি তুই? কি করুম সেটা তো তোর জানার দরকার নাই, আমি করুম এইটুকু জানি। দেখ, উল্টাপাল্টা কিছু করিস না, তোরে আমি হারাইতে পারুম না। আমিও তোর হারাইতে পারুম না। মাঠা একটা লো, মাঠা আমার খেতে কেমন জানি ঠিক আছে, লাগে। আমি দূরেই খামো। হ্যাঁ ভাই, কিছু লাগবো? হ্যাঁ লাগবো। কি লাগবো কও, আমি এখানে লইতেছি। শফিরে লাগবো, ওরে চিনোস? হ্যাঁ চিনি তো। ওই শালার এনে আমার সাথে দেখা কর। ঠিক আছে ভাই, তুমি কোনো চিন্তা করো না, মালদার হলে আমি এখনই আইতেছি। তাড়াতাড়ি আয়, আরে খালার কাছে যাইতে হইব। ঠান্ডা রে ভাই, কোনো কথা হবে না, চুপ ভাই। এই দেন ভাই, আপনার পোলাপান আবার ধরে নিয়েছে ভাই, কেন বেজ্জিত করতেছে দেন ভাই। আরে ছাড় না, আমি ভাইয়ের সাথে কথা কই। আর আমি পলামো নাকি, পলাই যাবো নাকি ভাই? আমি কি এমন করছি যার জন্য আমার এইসব পোলাপান দিয়ে এভাবে ধরে নিয়েছেন? তুমি তো অনেক আলা বলা, হ্যাঁ, কিচ্ছু বোঝো না। কইলাম তো ভাই, আমি কিচ্ছু বুঝতেছি না। লাভলি রে চিনোস? কোন লাভলি ভাই? কয়টা লাভলি রে তুই চিনোস? আগে এটা ক, কথা কষ্ট কেন? লাভলি রে তুই মাসের খরচ দিবি, মাঝে মাঝে গিয়ে রাইত কাটাবি, এসব কথা কষ্ট নাই? কি কোন ভাই, এইসব কথা কইছে? ভাই
ভাই ও ভাই 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 আমার ভুল হয়ে গেছে ভাই, আমার মাফ করে দেন ভাই। আমি কোনোদিনও লাভলির দিকে চোখ তুলে তাকাবো না ভাই। ওই শালা লাভলি কি রে? ভাবি গো ভাবি ভাবি। হ্যাঁ ভাবি ভাবি ভাবি, আমি আর ভাবির দিকে তাকাবো না ভাই, তাকাবো না। কথাটা যেন মন থাকে। হ্যাঁ ভাই মনে থাকো ভাই, বিশ্বাস করো না, আমি আল্লাহর কসম করে করতেছি আর কোনোদিনও ভাবির দিকে তাকাবো। এই যে কাজ ধরে করতেছি ভাই, বিশ্বাস করো আমরা পাই ভাই, আল্লাহর কসম। তোরা দুইজন আর থাপড়াইতে এলাকা থেকে বাইর কর। কে ভাই কে ভাই তাপড়াইবো কে ভাই? শালা চল কে তাপড়াইবো কে ভাই? তোরা আবার মাফ করে রে ভাই। ভাই তাপড়াইতে নিষেধ করে দেন ভাই। কি ব্যাপার তোমরা কি চাও আমার কাছে? চান্দু চাই তো অনেক কিছুই, আপাতত একটা দিলেই চলবো। ও বুঝতে পেরেছি, চাঁদা চাইতে আসছো না? 1 টাকাও চাঁদা পাবে না। তোমরা জানো না আমি আরে চান্দু জানি বলেই তাইছি। এখন লাভলিরে তুই কেন জ্বালাতন করস? কে বলেছে আমি জ্বালাতন করি? সারে জ্বালাতন করস সেই তো কইছে। মিথ্যে কথা বলছে। লাভলি আমার ওয়াইফের রিলেটিভ, আমি কেন ওকে জ্বালাতন করতে যাব? ভাই তুই আরে বলস নাই তোর বউ বিদেশে, তুই আরে নিয়ে কক্সবাজার ঘুরতে যাবি, আনন্দ ফুর্তি করবি? ওই তুই বলস নাই? জি মানে ওই শালার পর শালা, জি মানে কি? মাইয়া অফিসে চাকরি দাও আবার তাগলে ফুর্তি করতে চাও? শোন, তরে প্রথমবার আর শেষবারের মতো কয়ে যেতেছি, লাভলি হইছে জান, আমার জান। তোর অফিসে কাম করবো, সম্মানের চোখে দেখবি। আর যদি 9-6 হয়, এই নলটা তোর এমন জায়গায় সেট করমু, কোন দিক দিয়ে ঢুকবো কোন দিক দিয়ে বেরিবো তেরো পাবি না। বুঝতে পারছি। বুঝতে পারলে তো ভালোই, আর না বুঝতে পারলে এন্দা ঢুকামু অন্দা বের করো। চল। আজকে বউকে ফোন করে বলে দিতে হবে, ওকে অফিস থেকে বের করে দিতে হবে। কিন্তু ও যদি আমার বউকে সব বলে দেয়, তাহলে তো আমাকে রাস্তায় ভিক্ষা করে খেতে হবে। কবির এদিকে আয়। কাও কমু মানে তুই কি কিছুই জানোস না? এমন কিছে যে আমার জানতে হইব? জানবি কেমনে? সারাদিন ওই ছাই পাশ খাইলে আমগো নিয়ে তোর চিন্তা করার সময় আছে? মামু বাসায় না, ওর লগে এসবের সম্পর্ক কি? তাছাড়া মামু তো পোলা পাইন না যে হারায় যাইব। তোর মামু পোলা পাইন? আহা মা, বাদ দাও তো, তুমি কেন শুধু শুধু ভাইয়ারে বকতেছো? তুই চুপ থাক, আমি এত কিছু বুঝি না। কি করবি কেমনে করবি আমি কিছুই জানি না। 24 ঘন্টার মধ্যে তুই তোর মামারে খুই যা আমার কাছে নিয়ে আসবি, এটাই আমার শেষ কথা। তুমি কি দেখেছো বাবু বলো তো? আমি ব্যাট উড়াইতে গিয়া দেখি একটা লাশ। আচ্ছা, আপনি আসুন আমার সাথে, আর তুমিও চলো বাবু। মামা রাখতো মা। হ্যাঁ
কিরে কবির, তোর চেহারার একই অবস্থা? না মামা, তুমি যা ভাবতেছো তেমন কিছুই না। ওই তুই থাম তো। আজাহার, আমি কিন্তু মাইয়ার বাপের লগে একেবারে পাকা কথা দিয়ে দিছি। এবার কিন্তু তোর কোনো কথাই আমি শুনুম না। তোমারে তো কইছি বুবু, বিয়া সংসার আমার লেগে না। তাছাড়া তুমি তো আমার সাথে বেইমানি করছো। বেইমানি? আমি আবার কি বেইমানি করলাম? কেন বুবু, তুমি না কইছো বাগনা বাগনি নিয়েই তো আমার সংসার। ওরা থাকতে আমি আবার কেন বিয়া করুম বুবু? মামু, তুমি বিয়া করো না। কেন? তোমার মতো কিপটার বিয়া করা ঠিক না। আমি আবার তগর লগে কি কিপটামি করলাম? যদি কিপটামি না করো তাহলে কিছু ছাড়ো। তোর টাকা লাগবো, তুই আমার কবি তো। তুই আমার সবচেয়ে কাছের বাগনা। এই ল, তুই আবার মন খারাপ করস কা? এই নে। সামান্য কিছু দিলেই তো হইতো। বুবু, ওরাই তো আমার সব। সব ঠিক আছে, কিন্তু টাকা পাইলে দেখোস না কি কামগুলো করে। ভালো হয়ে যাবো বুবু, ও ভালো হয়ে যাবো। গনি ভাই, গনি ভাই, ও গনি ভাই, গনি ভাই, ও গনি ভাই। ভাই কি হয়েছে? ভাই একটু জলদি নিচে আসেন। কি হয়েছে এনে ক? আরে এইখান থেকে বলা যাবে না, আপনি নিচে আসেন। কই এখন এই সকালে? আসেন তাড়াতাড়ি। কি রে এত চিল্লাচিল্লি করতেছস কি ভাই, লাগা? ভাই একটা সাংঘাতিক ঘটনা কইটা গেছে। কি হইছে? সিলের পারে তো আজার ভাই লাশ ভাইসা উঠছে। আজহারের লাশ ভাইসা হ্যাঁ, উঠছে? পুলিশ এসে তো লাশ তুলতাছে। চল তো। চলেন জলদি চলেন। কিরে আলমগীর, জি ভাই। দূর করলি? আর একটু সময় লাগবো। কর কর, ভালো মতো কর। সাইডগুলা একদম সুন্দর করে কাটবি। ভাইজান, হ্যাঁ, দুটো সুন্দর চারা পাইছি। বাহ, খুব সুন্দর গাছ তো। এই গাছ কি এই গর্তে হইব না আরো বড় করে না না, লাগবে? এই করতে হইব না, চারাত গর্ত করতে হইব। এই সুন্দর করে গর্ত কর, চারাত গর্ত কর। আমি আর পারুম না, আমার গলা শুকিয়ে গেছে, আমি আর পানি খেতে যাবো। হারামজাদা, কাম দেখলে তোমার পানি পিপাসা লাগে। সর, যা যা। কাম দেখলেই তোমার গলা শুকায় যায় না? জামাল, চারাগুলা তো ভালোই আনছস, ফল পাইতে পাইতে কয়দিন লাগবো? বড় ভাই, ঠিক মতো যত্ন নিলে 2 বছরের মধ্যে ডাব ধরবো। বাহ, তরে কিন্তু যত্ন লইতে হইব। বড় ভাই, ইটের কুয়া, লবণ, পটাশিয়াম, গোবর এগুলো দিলে 2 বছরের মধ্যে। জলপুকুরে লাশটা ভাইসা উঠছে। তাই? কেমনে 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 আমি ভাই আমারে মারতেছেন কেন? চুপ! তোর যে কইছিলাম লাশটা ঠিকমতো পুঁতে দিতে, ভাইসা উঠলো কেমনে? না, আমি তো পাথর দিয়ে দড়িতে বাইন্দা সুন্দর করে পানিতে ডুবাই দিছি। পাথর দিয়ে দড়ি দিয়ে বাইন্দা সুন্দর করে পানিতে ডুবাই দিছস না? তাহলে বাঁচতো কেমনে? কত কষ্ট কে? ভাই, আপনি কোনো চিন্তা করেন না। ওই আজাহারে আমি এমন জায়গা থেকে উঠায় নিয়ে আইছি, একটা কাকপক্ষী ওঠার পায় নাই। আপনি টেনশন করেন না। গনি সাহেব, কে আজাহারকে খুন করতে পারে বলে আপনার সন্দেহ হয়? গোটা জামাল মোহরের ডান হাত। মোহরের কথা ছাড়া সে কোনো কাজ করে না। কাজেই জামাল আজহারের কিলার। তার মানে আপনার স্টেটমেন্ট অনুযায়ী বোঝা যাচ্ছে যে প্রধান আসামি হচ্ছে গোটা জামাল আর মোহর হচ্ছে হুকুমদাতা, এই তো? ঠিক আছে, বিষয়টা আমি দেখছি। তাহলে কি আমি যাব? যেতে পারেন। ঠিক আছে, থ্যাংক ইউ।
আসি গোসল করাইয়া জানাজার ব্যবস্থা করি। গোসল করার ব্যবস্থা কর। কবির ভাই, আশিক ভাই, আসেন। বাড়ির আর কেউ দেখা থাকলে দেখে নিয়েন। ক্যালকুলেটরে জায়গা হয় নাকি ভাই? কত হইলো? এই খবরও লন লাগবো তোর নিজের খবর ক টাকা আনছ? ভাই ক্যাশ টাকা আনছি, এই যে। এই দিলাম ভাই। কত আনছস? 2 লাখ। সব সময় দান্দাবাজি করছ, হ্যাঁ? যা কইতা করছ না কে? বাড়িতে কি এত ক্যাশ থাকে? বাড়িতে থাকবো কেমনে? সব তোলে খালি ব্যাংকে পড়ো। কি যে কেরাইলা আসি দিছো, কিচ্ছু বুঝো না। যে ঝামেলা ফালাইছো, লাস্ট তো ফালাইছো জিলের মধ্যে। টাকা ডাউন লাগবে গাঙ্গে, বহু টাকা লাগবো। 5 লাখের নিচে কাম হবো না। কি কো ভাই, এত টাকা কে? এত টাকাই বুঝো না, টের পাও নাই। খালি বিতলামি করতে আহো। এরপর আয়ো হিসাব লইতে ঠিক মতো বুঝাই দিমুনি। যা 1 লাখ দিলাম, 2 লাখ দিলাম, দিয়ে আয়গা। যা আমার কথা কবি, সব ম্যানেজ করতে কইছি, যা। ভাই 5 লাখ লাগবো না, 3 ম্যানেজ করে ফেলামো। এখানেও আবার ঝামেলা ফালাইস না কিন্তু, যা। ঠিক আছে ভাই, আসসালামু আলাইকুম। আরে ওসি সাহেব, বহেন বহেন। এই যা তাড়াতাড়ি চা নাস্তার ব্যবস্থা কর। এত অস্থির হবার কিছুই নেই মোহর সাহেব। আরে অস্থির মুনা মানে কি করলেন এটা? পয়লা আইছেন আপনার বাড়িতে, চা নাস্তা খেলাম মুনা। এই যা জলদি যা। আরে বহেন, 6 মাস ধরে আপনি জয়েন করছেন এই থানায়। এত করে দাওয়াত দিলাম, আপনি একদিনও আহেন নিকা। আর আজকে বিনা দাওয়াতে চলে আইছেন। কি সৌভাগ্য আমার। সৌভাগ্য না, মেবি দুর্ভাগ্য। দুর্ভাগ্য কি রকম ওসি সাহেব? কি সমস্যা? আজার হত্যা মামলায় গনি সাহেব আপনাকে সন্দেহভাজন আসামি করে মামলা করেছেন। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। গনি ভাই এসব করাই পারে না। উনি আমার বড় ভাই, পরিবহন সেক্টরে আমার লিডার। কি কোন আপনি এসব উল্টাপাল্টা? মোহর সাহেব, সবাই বিশ্বাস করে দেশে যত খুন ক্রাইম হয় সব আন্ডারওয়ার্ল্ড করে, কিন্তু আমি তা বিশ্বাস করি না। আন্ডারওয়ার্ল্ড আর ওপেন ওয়ার্ল্ডের মাঝখানে একটা দুনিয়া আছে, যে দুনিয়ার বাসিন্দা হচ্ছেন আপনাদের মতো মাস্কেট পিপল, মুখোশধারী ভদ্রবেশী পাপী, যেমন হচ্ছেন আপনি। 6 মাসে আপনার সম্পর্কে কিন্তু আমি অনেক কিছু জেনে ফেলেছি। আমিও আপনার সম্পর্কে অনেক কিছু জানি না ফেলাইছি ওসি সাহেব। আপনি আমার সম্পর্কে কি কি জেনেছেন? আরে না না, তেমন কিছু না। এই যে 20 লক্ষ টাকা ঘুষ দিয়ে আপনি আমাগো থানায় আসছেন, আপনার ডিবি অফিসার শালারে দিয়া এনকাউন্টারের ভয় দেখায় কত লোকের থেকে লক্ষ লক্ষ টাকা কামাইছে। ডোন্ট টক রাবিশ। আরে আস্তে চিল্লেন না, চিল্লালে মাথা গরম হয়ে যাগা। আমি ইংরেজি বুঝি না, আমি কোন কলেজের মাস্টার না, আমি শ্রমিক নেতা। মোহর চিনেন, মোহর জানেন, মোহরে বুঝেন। মোহর সবাই চিনেও না, মোহরে সবাই ধরতেও পারে না। ওসি সাহেব, দামি মনে করে এই মোহরের গায়ে হাত দিতে যায়েন না, পুইরা যাইবেন। কারণ এই মোহর অনেক গরম। তুমি কত গরম সেটা আমিও দেখে নেব। ওই হারামজাদা, কাল লেগে নাস্তা আনছস, টাকা কি আমার কাছে খাবার? যা যা হেন থেকে। একটা কথা মনে রাখো, তোমার যে বাপ না, ওইও আমার খয়রাতি। তোমার খয়রাত টাইম মতো পাঠাই দেবো। যাও এবার থানায় যাই আইসক্রিম খাইয়া ঠান্ডা মাথা চিন্তা করো কি কইছি। আর আজহারের খুনিরে পারলে খুঁজে বের করো। তোমাকে একটা কথা বলি, আজহারের খুনিকে তা আমি খুঁজে বের করবই, সাথে তোর বাপকে সেটা আমি খুঁজে বের করব।
আসসালামু আলাইকুম ভাবি। হ্যাঁ কি ব্যাপার শফি, আজকে সূর্য কোন দিক দিয়ে উঠছে? তুমি দেখি আমারে দেখে সালাম দিতেছো, আবার ভাবি ভাবি বইলা ডাকতেছো, ব্যাপারটা কি? না মানে ভাবি, আপনি তো আমাদের ভাবি তাই না, এই জন্যই সালাম দিলাম, ভাবি বলে ডাকছি। কেন তুমি আমারে বাসা ভাড়া করে দিবা না? 2-4 রাত আমার লাগে ফুর্তি করবা না? সি ভাবি, এই সব বলে আমার আর লজ্জা দিয়েন না ভাবি, আমার আপনি মাফ করে দেন। যা দিলাম মাফ কইরা। আচ্ছা বলতো আমি তোর কি লাগি? ভাবি, ভাবি মা, মায়ের মতো ভাবি। মনে থাকে যেন। জি ভাবি, জি জি। ভাই, পাগলের মতো একটার পর একটা গ্লাস খালি করতেছেন। আরুন, মামুর আত্মারে কিন্তু শান্তি দিতে হইব। আজার মামুর আত্মার শান্তি দিবেন কেমনে? খুনের বদলা নিতে হইব। মুখ দিয়ে কইলেই ওই জামালরে খুন করুন যাইব না। হারুন ঠিকই কইছে, জামালরে মারতে হইলে ম্যাপ করে অ্যাটাক করতে হবে। ম্যাপ করতে হইলে গোড়া জামালের 1 নাম্বার চেলা নাকা বিলারই লাগবো। নাকারে কই পাউন যাইব? ঝড় তুফান যাই হোক, সন্ধ্যা 7টা থেকে রাত 9টা পর্যন্ত নাকা ঘরেই থাকে। তারা বয়াবে আমার চেহারা দেখতেছস কেন? মাতাঞ্চল গেট বন্ধ, ধাক্কাস খেলা আমার ধাক্কায় খানকির বলা কামের মধ্যে ডিস্টার্ব করে মাদার চোদ। কোন খানকির বলা কিন্তু মালা করতা খানকির বলারা, তবে কিন্তু আমি খায়া ফেলাম মাদার চোদের বাচ্চা। আমার ছাইনা দেয় খানকির বলা। আপনার তুই ভালো করতাস না, জামাল জানলে তোরে কিন্তু একদম মাইনা ফালাইব। টাটা মাইনা ফালাইব খান কি বলা। আর মাইরো না কবির ভাই, আর মাইরো না। আজার মামুরে কেমনে মারছে আমি জানি না। হুমায়ুন, খানকির পোলারে বরফ থেরাপি দিতে হইব। কইতাছি ভাই, কইতাছি। জব করে ভালাইছে, মামার জব করে ভালাইছে। আর
জামাল কখন কই যায় সব আমার কবি, সব কবি। সকাল 7টা থেকে 8টার ভিতরে মোহর আলীর বাড়িতে যায়। আর যেদিন কাম কাজ থাকে আমগোর সাথে নিয়ে যায়। আর যেদিন কাম কাজ না থাকে রাতের 12টা 1টা পর্যন্ত মাল ভাঙায়া নিজে একলাই বাইরে যায়। লগে অস্ত্রপাতি কি থাকে? 13 ইঞ্চি চাকু, যেটা দিয়ে আজাহারে জব করছে। হারুন 339 ইঞ্চি একটা রামদা জোগাড় কর। ঠিক মোহর আলীর বাড়ি থেকে বাইরাইয়া জব্বরের দোকানে আইসা একটা সিগারেট ধরায় আর 3 খিলি পান নেয়। আমি থাকুম গলির মাথায়। আর তোরা থাকবি গলির 4 জন 4 মুখে। জামাল গলি দিয়ে হাইটে আইলে হুমায়ুন পিছন দিয়ে জামালে ডাক দিবি, ওই জামাইলে। ওই জামাইল্লা, ওই জামাইলে। ও গুইরা তাকাইব। তুই কমর থেকে চাক্কু বাইর করবি, আমি এই ফাঁকে পিছন থেকে কোপ মারো। ওরে মোর বাড়ির সামনে ফালায় ইচ্ছা মতো কোপ, আর তোরা ওরে 4-5 দিয়ে ঘিরা হাত পা চাইপা ধরবি। জামাল ছটফট করতে থাকবো, আর আমি এসা খানকির পোলারে জবাই করব। তুই এই চাকু দিয়ে আমার মামুর জবা করছো। আমার মামু না জানে কত কষ্ট পাইছে। চল করিস ছল, তোর মনের খবর বল, সদা করতে রাজি আছি গড়াকে যত জল। তুই হট টমেটো সস, আর দেখতেও বেশ পশ, আমার সঙ্গে খেলতে পারিস, চল না করি টস। সে যে বড় 69, যখন তখন ধরে ফাই।
তুই আমার জেলিফিশ আজ দে না দুটো কিস ডাকলে কাছে লাজ মরিস বলিস শুধু ইস তোর কোমরের ওই দল যে দেখে ফেলে লল সেক্সি ফিগার জুড়ে রে তুই রিয়েলি রকরল সে যে বড় 69 যখন তখন ধরে ফাই সে যে বড় 69 যখন তখন ধরে ফাই কি না কি করে সারা বেলা ড্যাডি তোমার দুনিয়া সব পাগলের মেলা ড্যাডি তোমার স্কুল সব মেন্টালের খেলা ড্যাডি তোমার দুনিয়া সব পাগলের মেলা ড্যাডি তোমার স্কুল সব মেন্টালের খেলা কেমন হলো ভাই? গলির পোলা কামটা কি ঠিক করলো? এখন কি হইব? কিছুই তো বুঝতে পারতেছি না ভাই। কিছু করি হন জমির। হ্যাঁ ভাই, এক কাম কর, ওসিরে ফোন দিয়া জানায় যে গনির পোলা কবিরে জামালরে মারছে। ভাই জামালরে মারলো কি লেগা? তাজ্জব ব্যাপার, গুকাস নি বেটা, কে লেগে মারছে জানাস না? আরে আমরা যে জামালরা দিয়ে আজহারে মারাইলাম এর লেগে মামু হত্যার প্রতিশোধ নিবার যে কবিরে জামালরা মেরে ফেলেছে। বুঝো নাই? এইখানেই তো কবি নীরব। বড় ভাই এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো, বসো বসো বসো। হ্যাঁ বুঝতে পারছি রে জমির, কিন্তু নিজাম ভাই একটা কাম কর, জামালের লাশটা পুঁতে ফেলা। হ্যাঁ বড় ভাই, মাথা ঠান্ডা করো। জামাল মরণের আগেও তোমার যেমন উপকার করছে, মরণের পরেও তোমার উপকার করব। নিজাম, নারকেলের সারা বলতে কি কি লাগে রে ভাই? ইউরিয়া, পটাশ, লবণ, ভিটামিনও লাগে। এই তোরা দুইজনে কি আমার লগে মজা লইতেছস? আগে খোলাসা করে রাখা কি করবার চাস? মানুষের শরীরে সবচেয়ে বেশি কি থাকে জানো? সবচেয়ে বেশি থাকে ইউরিয়া, পটাশ, লবণ, ভিটামিন। নারকেলের সারা বোনার পরে তোমার আর কোনোদিন সার দেওয়া লাগবে না। সেখানে ঝোপায় ঝোপায় নারকেল ধরবো, তুমি খালি লিটারে লিটার পানি খাবা, আর তোমার যে কষার ব্যায়ামটা আছে ভালো হয়ে যাবো গা। জমির তুই তো না বিশাল বড় একটা হারামি। সবই তো বড় ভাইয়ের দোয়া, তাই না? নিজাম খারের সুস্কা জামাল্লা যে গর্তটা করছিল ওইখানে জামাল্লে সুন্দরভাবে শুয়া মাটি চাপা দিয়ে দিবি, উপরে সুন্দরভাবে নারকেল চারাগুলি বুনে দিবি। যা। জি ভাই। জমির জামালের টেনশন তো গেল, কিন্তু নতুন একটা টেনশন মাথায় ঢুকছে। আমরা তো শালা পয়সা দিয়া কামলা পালি, আর গনির পোলা তো নিজেই কামলা। বড় ভাই, যত মুশকিল তত আসান, সেই টেনশন তোমার দূর হয়ে যাবে। কেমনে? এখন পয়লা কাজ হচ্ছে তোমার ওসিরে ফোন কইরা ঘটনাটা জানাও। ঠিক আছে, দে মাল দে, আর একটু বাড়ায় দে বেটা, পরে না কে মাল। দে দে, পানি ছাড়াই খাম আজকে। সারাটা তো তোমারই বোনা লাগবো, খাও, বেশি করে খাও। খারাই কি দেহস ধর। স্যার, আমাদের সোর্স আজাহারের খুনের খবর নিয়ে আসছে। বসুন। থ্যাংক ইউ স্যার। ডাকুন। ইব্রাহিম, ইব্রাহিম। জি স্যার। এই, তোর কাছে কি ইনফরমেশন আছে বল। স্যার, গত বুধবার রাতে 8:30-9টার দিকে
আমি আমার মায়ের লইয়া হাসপাতাল যাইতেছিলাম। হাসপাতাল যাওয়ার সময় দেখি গোটা জামাল তার লোকজন লইয়া রাস্তা দিয়া আজার রে দৌড়াইতেছে। সেদিন বলিসনি কেন? সেদিন আমার মায় ভোর রাইতে হাসপাতালে মারা গেছে। গ্রামের বাড়িতে মায়েরে কবর দিয়া আইজি ঢাকা আইছি। সরি। আচ্ছা ঠিক আছে। ওসি সাহেব, আজহারের খুনের ব্যাপারে আপনার লেগে জব্বর একটা খবর আছে। আচ্ছা ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। চলুন। যা কবি বুঝা হয় না কবি। ভাই ওই যে আইছে আইছে আইছে। ওয়ালাইকুম আসসালাম। ওসি সাহেব, আপনি ঠিকই কইছেন, জামালই আজহাররে মারছে। আমি যতটুকু জানি জামাল আপনারই লোক। ওসি সাহেব, এলাকার লোকজন এইটাও বলা বলি করে যে আপনিও আমার লোক। আমি কেন আপনাদের লোক হতে যাব? পুলিশ তো জনগণের। এই তো লাইনে আইছেন ওসি সাহেব। আপনারা যেমন আকাম কুকামের খবর পাইলে দৌড়ে যান অ্যারেস্ট করতে, ঠিক তেমনি কিলাররা কন্টাক্ট পাইলে দৌড়ে যায় খুন করতে, নাকি? ভাই একদম খাঁটি কথা বলছে। কি আর কম ওসি সাহেব, দুঃখের কথা তাহলে আপনারে বলি। ইদানিং নানা মানুষ বলা বলি করতেছে যে জামাইল্লা মোহর ভাই আর আমার নাম মাঙ্গায়া বিভিন্ন জায়গা থেকে চান্দাবাজি করতেছে, বুঝছে? খালি চান্দাবাজি নিয়ে এর চেয়ে বেশি ডেঞ্জারাস কাম করছে। ওদিন গা গনিবার অফিসে ঢুইকা আমার নাম বেইছা গনিবার থ্রেট করেছে। এর লেগে তোরা এনে সিট করে দিছি। আরে গনিবে আমার লিডার, বড় ভাই, হ্যাঁ থ্রেট করে কত বড় সাহস, চিন্তা করেন। আবার কালকে রাইতে আমার কাছে কয় কি আজহারের মার্ডার কেসটা মীমাংসা করে দিবার। এর লেগে আমি চামে আপনারা ফোন দিয়ে দিছি, হাল্লার পুতে আইলে আর আপনি খাপ করে ধরে লিয়ে যাবেন আর লিয়ে যায় ফাঁসিতে ঝুলা দিবেন, বুঝছেন না? আপনি শিওর থাকেন রায় ওর মৃত্যুদণ্ড হবেই। হয় নিজে মা, জামাল কই? ভাই খবর তো খারাপ, জামাল তো বাড়ি নাই, কাল রাত থেকে উধাও। দেখছো জমির হাল্লার পুতে কত বড় সিয়ান, কেমনি কেন জানি টের পাইছে আর আমি ধরা দেবো, টের পাইয়া ভাগছে। থ্যাংক ইউ মোহর সাহেব, জামাল সম্পর্কে ইম্পর্টেন্ট ইনফরমেশন দেওয়ার জন্য। গা ও যতই ঢাকা দেখ না কেন, ধরা কিন্তু ওকে পড়তেই হবে। ওসি সাহেব একদম টেনশন নিয়েন না, জামালের খবর পাইলে সাথে সাথে আপনারে ফোন দিয়ে জানাই দিব না। ঠিক আছে, আমি তাহলে আসি। আসসালামু আলাইকুম। নিজাম ভাই, ও সিদ্দিকে একটু নজর রাখিস, যা। ঠিক আছে বড় ভাই, জামালের হিসাবের খাতা তো সানডে মানডে ক্লোজ। হ্যাঁ, এখন গনির পোলা কবিরের হিসাবের খাতাটা খুলতে হবে। ভাবিরে শরবত বানাইতে কইছিলাম, ভাবি মনে বানাইছে। দিনে শরবত খাই মানে ভাবির শরবত মজাই হয়। না 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 না, আমরা জনগণের রক্ষক হয়ে এই ধরনের অজুহাত দেখাতে পারি না। আপনাদের ব্যর্থতার কারণে দিন দিন শহরে মার্ডার বেড়েই চলেছে। এই ধরনের মার্ডারের পিছনে মোটিভ কি, আর কেনই বা আপনারা এই ধরনের মার্ডার কন্ট্রোল করতে পারছেন না? স্যার, আমরা সময়মতো ইনফরমেশন পাচ্ছি না। তাছাড়া আমাদের বেশিরভাগ ইনফরমারদেরকে গুম করা হচ্ছে কিংবা খুন করে ফেলা হচ্ছে। স্যার, এটা একটা কারণ, তবে এইসব মার্ডারের পিছনে আরেকটা কারণ রয়েছে। কি কারণ? সুকান্ত এই শহরের মাফিয়ার একটা বড় অংশ লিড করে, তার একটা বিশাল কিলিং বাহিনী রয়েছে। বুঝতে পেরেছি। আমি এই ধরনের কিছু একটা আজ করতে পেরেছিলাম। কিছু ইনফরমেশন আমার কাছেও ছিল। আপনাদের রিপোর্ট পাওয়ার পর আমি এখন ক্লিয়ার। অফিসার, একটা বিষয় মনে রাখবেন, সমাজে এ ধরনের সুকান্তরা জন্ম নেবেই, ওরা সমাজকে আতঙ্কগ্রস্ত করবেই, আর আপনাদের কাজ জনগণকে এদের হাত থেকে রক্ষা করা। স্যার, ওরা তো সবাই আমাদের ধরাছোঁয়ার বাইরে, তাহলে এটা কিভাবে সম্ভব? কোনো কাজই অসম্ভব নয়, আর এজন্যই আমি সুকান্তর অ্যাসাইনমেন্টটা আমি স্পেশালি ডিবি এনকাউন্টার স্পেশালিস্ট এসআই হায়দারকে দিচ্ছি। মিট মিস্টার হায়দার। হায়দার স্যার, এই পুরো অ্যাসাইনমেন্টটা তুমি দেখবে। থ্যাংক ইউ। আর সকল অফিসার তোমাকে সহায়তা করবে। ইয়েস স্যার।
আজরাইলের কাছ থেকে পালানো যায়, এই এসআই হায়দারের কাছ থেকে একদম না। আমার সাথে হাঙ্কি ফাঙ্কি। বল, তোর দাদা কোথায়? আমি কিছু জানি না, বিশ্বাস করেন আমি কিছু জানি না। জানবি জানবি, জায়গা মতো নিয়ে গেলে ঠিকই জানাবি। এই শালারে গাড়ি দুটা। প্লিজ হায়দার ভাই, আপনি শুধু শুধু আমাকে নিয়ে যাচ্ছেন, আমাকে ছেড়ে দেন। বিশ্বাস করেন দাদা কোথায় আছে, কি অবস্থায় আছে আমি কিচ্ছু জানি না। পাঁচুদিন উঠা গাড়িতে, উঠা। হায়দার ভাই, হায়দার ভাই, হায়দার ভাই। আপনারা আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? বিশ্বাস করেন দাদার সাথে আমার ব্যবসায়িক সম্পর্ক ছাড়া অন্য কোনো সম্পর্ক নেই। হায়দার ভাই প্লিজ এইবারের মতো আমাকে মাফ করে দেন, শেষবারের মতো আমাকে মাফ করে দেন। তুই জানিস না আমি বেশি কথা বলা পছন্দ করি না। দুলাভাই, সুকান্তর পার্টনার রিপন শালা এখনো মুখ খুলতেছে না, আর এর জন্যই তোরে জায়গা মতো নিয়ে যাচ্ছি। হ্যাঁ দুলাভাই, তুমি আপনাকে একটু বলে দিও, আমার ফিরতে দেরি হবে। ওকে। এই শালার মুখটা খোল। জীবনের গল্প আছে বাকি অল্প। রিপন, তুই তো বুঝতেই পারছিস কেন তোর এইখানে নিয়ে আইছি। হায়দার ভাই বিশ্বাস করুন, দাদার ভাই মুকুন্দর সাথে আমার ব্যবসা। মুকুন্দদা মারা যাবার পর দাদা তার ব্যবসা বুঝে নিয়েছে। এখন দাদার সাথে ব্যবসায়িক সম্পর্ক ছাড়া আর অন্য কোনো সম্পর্ক নেই। আরে মালুর বাচ্চা, ভগবানের পাবলিকদের কোন দেয় খাস আর তারই কসম দেয়। তোরা না কতবার বলছি আমাকে আর দুলাভাইকে প্রতি মাসে একটা অ্যামাউন্ট দিবি আর নিশ্চিন্তে ধান্দা করবি। স্যার আমি কোনো ধান্দা করি না, আর অবৈধ একটা টাকাও আমি খাই না। মা কালী দেবী বলছি স্যার। এই মারা, দুর্গা, কালী, লক্ষ্মী, শিব, রাম সবগুলোর নাম আনবি। এই তোকে বলছি না আজরাইলের হাত থেকে বাঁচা যায়, কিন্তু এই এসআই হায়দারের হাত থেকে বাঁচা যায়। তোকে কিচ্ছু করতে হবে না, শুধু তুই বল তোর দাদা কোথায়। আমি জানি না স্যার, আমি কিচ্ছু জানি না স্যার। আরে বাঞ্চো, দাদার জন্য শহীদ হয়ে যাবি তারপরও মুখ খুলবি না, না? ঠিক আছে, তোকে আর কিছুই বলতে হবে না। তোর দাদাকে আমি খুঁজে নিব। স্যার সবাইকে গাড়িতে উঠতে বলবো? জানিস না আমি ডেট কনফার্ম না করে কখনো যাই না। ঠিক আছে যা। স্যার এখনো মরেনি।
এনকাউন্টার হায়দারের সেকেন্ড গুলি লাগে না। তোর মা কালী তো বিশাল কারিশমা দেখাচ্ছে। নো প্রবলেম, সরকারি গুলি, পিস্তলের সঙ্গে গুলি ফ্রি, সরকারি মাল, দরিয়া মেডা। তোকে আর একটা গুলি করতে হবে। স্যার আমাকে মারবেন না স্যার। আমার ঘরে বউ বাচ্চা আছে স্যার। স্যার স্যার আমি মারা গেলে স্যার ওরা ওরা অসহায় হয়ে যাবে স্যার। আমিও যে অসহায় হয়ে গেলাম রে। দেখ, একটা গুলি যখন তোকে করেই ফেলেছি, তোকে তো মরতেই হবে রে। আর তা না হলে আমার লাইফের এনকাউন্টার পার্টে ব্ল্যাক চ্যাপ্টার হবে। সরি রে, আমার ক্লিয়ার হিস্ট্রিতে কোনো ব্ল্যাক চ্যাপ্টার রাখা ঠিক হবে না। কি ব্যাপার, তুমি আজকে কাজে যাইবা না? যাইতে হইব, কিন্তু মায়াটারে সাইডা যাইতে মন চাই না। মেয়ে তো তোমার আগের চাইতে অনেক সুস্থ। সেটা আমি জানি। যদি সুকান্ত দা না থাকতো তাহলে আজ আমি আমার মাটারে বাঁচাইতে পারতাম না। তুমি ঠিকই কইছো, সুকান্ত দা আমাদের মেয়ের নতুন জীবন দিছে। শোনো, তোমার একটা কথা কই, সুকান্ত দা যদি কোনোদিন কোনো বিপদে পড়ে, তুমি তোমার জীবন দিয়া হইলেও তারে রক্ষা কইরো। স্যার এখনো মরেনি। বলিস কি? সরকারি গুলির পাওয়ার কমে গেল নাকি? শালাকে দুইটা গুলি করার পরও মরেনি? মাংস খেয়ে জান শক্ত করেছিস নাকি তোর ভগবানকে নামিয়ে এনেছিস? স্যার স্যার আমাকে দ্রুত হসপিটালে নিয়ে চলেন স্যার। স্যার আমি মরবো না স্যার। মরবি না কেন রে? অমৃত সুধা পান করেছিস? না স্যার, আমার ছোট ছোট তিনটা বাচ্চা আছে স্যার। আমি বসে না গেলে ওরা ঘুমায় না স্যার, পচে বসে থাকে স্যার। স্যার স্যার আমি মারা গেলে ওরা এতিম হয়ে যাবে স্যার। স্যার স্যার আমার তিনটা বাচ্চার মুখের দিকে চেয়ে আমাকে দ্রুত হসপিটালে নিয়ে চলুন স্যার। আমি বাঁচতে চাই স্যার। ভগবান ভগবান আমাকে বাঁচিয়ে রাখবে স্যার। সেটা তো করা যাবে না। দুটা গুলি করার পরও মরছিস না। আমার তোর আগে এখন ইচ্ছে করছে আমি নিজেকে নিজে গুলি করে দিই। দেখ, আর একটু ট্রাই কর, আর একটু ট্রাই করে দেখবি তুই মরে গেছিস। স্যার স্যার আমাকে হসপিটালে নিয়ে চলুন স্যার। স্যার প্লিজ স্যার। হ্যালো, হ্যাঁ দুলা ভাই। আরে শালাকে আমি দুইটা গুলি করেছি।
শালা মরছেও না, মাদার ফাকারের বাচ্চা মুখও খুলছে না। স্যার রাত শেষ হয়ে যাচ্ছে, এখন কি করব? এগুলো এতিম হয়ে যাবে স্যার। আমি বাঁচতে চাই স্যার, আমি বাঁচতে সাকসেস হলে জায়গা পাবি, মরবি করলে ফেল।